আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে ঐতিহাসিক এক অলৌকিক ঘটনা আছে। কি আছে? এটা একটা ইতিহাস বিখ্যাত ঘটনা। অলৌকিক কাকে বলে? অলৌকিক বলে যেটা মানুষ স্বাভাবিকভাবে বোঝে যে এটা অমুকের দ্বারা সম্ভব না, অর্থাৎ যেই কাজ স্বাভাবিকভাবে কোনো মানুষের দ্বারা সম্ভব না সেই কাজটা কোনো মানুষের দ্বারা হওয়া বা এমনিই ঘটা, এটাকে অলৌকিক বলে। এটাকে কি বলে? কথার সাথে জবাব দেবেন সবাই, পারবেন? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে কোন। এই ঘটনাটা নবীজির আগমনী বার্তায় ঘটেছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগের ঘটনা। আলোচনা বোঝার জন্য 50 দিন বলেন বা 55 দিন বলেন, একটা বলেন। ঘটনাটা নবীজি দুনিয়াতে আসার আগে না পরে? কতদিন আগে? 50। কেন ঘটনাটা ঘটেছে? নবীজির আগমনী বার্তা হিসেবে। যেমন আপনাদের মাহফিল উলামায়ে কেরাম আসবেন, মেহমান আসবেন, মাহফিল যেদিন তার আগেই পোস্টার লিফলেট করা হয়েছে, ব্যানার করা হয়েছে, গেট করা হয়েছে, মাইকিং করা হয়েছে, মানুষকে আগমনী বার্তা দেওয়া হয়েছে আমাদের মাহফিল কাছাকাছি আসতেছে। আবার কোন এলাকায় মন্ত্রী এমপি গেলে বা বড় মেহমান গেলে ওই এলাকায় অনেক আয়োজন করা হয়, আগেই প্রচার করা হয় অমুক আসতেছে, আগমনী বার্তায় গেট হয়, ব্যানার হয়, ফেস্টুন হয়, পোস্টার হয়, ঠিক নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, সময় খুব কাছাকাছি। এই আগমনী বার্তা হিসেবে ঘটনাটি ঘটেছে। নবীরা দুনিয়াতে আসার আগে আগমনী বার্তায় কোনো ঘটনা ঘটলে, অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে ইরহাসাত। কি বলে? ইরহাসাত। নবীরা দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে নবীদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মুজিজাত। কি বলে? মুজিজাত। নবী নয়, সাধারণ মানুষ, তবে ওলি, মুকাররাবিন, আমলদার, মুত্তাকিন, এমন কোন দিনদার নেককার ব্যক্তির থেকে অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। কি বলে? কারামাত। আউলিয়ায়ে কেরামের কারামাত সত্য। আউলিয়ায়ে কেরামের কারামাত কি সত্য? আমাদের লামাযাবি ভাইরা মানে না, না মানলেও কিছু আসে যায় না, তারা না মানলে তাদের গুনাহ হবে না, কিন্তু আমরা মানি। আমরা কি কারণে? শরীয়ত হিসেবে আমরা এটাকে উদাহরণ হিসেবে সামনে রেখে আমাদের স্পিয়ার ভিতরে ঢুকাই। কথা বুঝে আসছে? আচ্ছা, মুজিজার একটা উদাহরণ পেশ করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে হাঁটতেন, শুনছেন? লাঠিটা হাতের থেকে ছেড়ে দিলে এটা মুজিজা। এটা কি? আবু জাহেল হাতের মুষ্টির মধ্যে কি যেন নিয়ে নবীর সামনে গিয়া বলে, মুহাম্মদ বলো তো আমার হাতের মুষ্টিতে কি আছে, যদি বলতে পারো কালেমা পড়বো। নবীজি বললেন, চাচা আমি বলবো না, হাতের মধ্যে যেটা আছে ওটাই কইয়া দেব। আবু জাহেল কয়, কি মাথা গেল নাকি পুরা? হাতের মুষ্টিতে যেটা আছে তো কথা বলতে পারে না, ও বলবে কোত্থেকে? এর মধ্যে হাতের মুষ্টিতে খেজুরের আটি, খেজুরের দানা বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আবু জাহেল কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুঘর তা তো জানতাম না। আরেকদিন আবু জাহেল নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ
আজকে যদি একটা কাজ করায় দেখাইতে পারে তাহলে ঈমান আনবো, মোটেও সন্দেহ নাই। বলে চাচা কি করতে হবে? একটা পোড়া খেজুরের দানা দিয়া বলে এটা মাটির মধ্যে রোপণ করো, পোতো, এরপরে গাছ বানাও, গাছ বানিয়ে খেজুর বের করো, বের করে পাকাও, পাকাইয়া মানে খাওয়াও। খাওয়াইছিলেন নবীজি? আবু জাহেল কয়, ভাতিজা তোমার যত বড় জাদুকর মনে করছি তার চাইতেও বেশি বড় জাদুকর। আরেকদিন গিয়া বলে, মুহাম্মদ দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, দুনিয়ার কোন জাদুকরের জাদু আসমানে কাজ করে না। আসমানে যদি একটা কাজ করে দেখাইতে পারো তাহলে আমি ঈমান আনবো। চাচা কি করা লাগবে? কয় চাঁদ যে আছে এটা দুটো ভাগ করো, চাঁদটাকে দুই খণ্ড করো। আমার নবী হাতের আঙুল ইশারা করলেন, নাড়া দিলেন, ইশারা করলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল কয়, ভাতিজা ভাবছিলাম দুনিয়ার জাদুকরের জাদু আসমানে কাজ করে না, তুমি এমন জাদুকর তোমার জাদু আসমানেও কাজ করে। বর্তমান সমাজে আবু জাহেল আসেনি? সবাই তো মরছে। আবু জাহেল নাই, তবে আবু জাহেল যে ডিম পাইরা রেখে গেছিল, ডিমের বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চা বড় হয়ে আবার ডিম দিয়েছে, আবার বাচ্চা হয়েছে, এবারে বংশানুক্রমে এখনো পর্যন্ত আবু জাহেলের বংশধর আছে। আবু জাহেলের বংশধর চিনবেন কেমনে? দেখবেন নবীর উত্তর শরীদের ঘাড় মটকাবার কথা কয়, আবার কয় বাপের জানাজা আমি পড়ামু, আর কি লাগবে না পড়া, তোর বাপেরটা পড়া, তোর দাদারটা পড়া, তোর 14 গোষ্ঠীর পড়া, আমাদের কোন আপত্তি আছে? সমস্যা নেই, তো পড়া। মানে আমিও অনেক কিছু বুঝাই দিয়ে বলে আমি জীবনে কোরআন 4 খতম দিছি, অনেক 4 খতম অনেক না। আবার আর একটা কয় মাদ্রাসায় যাই নাই, ঘরে বই বই আলিফ বাতা সার খা পড়ছি। আবার আর একটা কয় মৌলবাদীদের হাত পা ভেঙে দেওয়া হবে। মনে হয় যেন হেগো ভয় আমরা হাত পা পকেটে লইয়ে ঘুরুম, এমন ভাবে কথা বলে মনে হয় আমরা তাদের ভাড়াটিয়া, তারা আমাদের বাড়িওয়ালা। সিন্নি খাইলা কারো সিলায় মোল্লা চিনলা না। এই টুপিওয়ালা মৌলবাদী আছে বলে তুই আসা, টুপিওয়ালা আছে বলে পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়, টুপিওয়ালা আছে বলে নদীতে জোয়ার ভাটা হয়, টুপিওয়ালা আছে বলে জমিনের মধ্যে ফসল উৎপাদন হয়, টুপিওয়ালা আছে বলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, টুপিওয়ালা আছে বলে এখনো কোরআন আছে, টুপিওয়ালা আছে বলে সূর্যের আলো আছে, টুপিওয়ালা আছে বলে বাতাসের অক্সিজেন আছে, টুপিওয়ালা আছে বলে গাভীর ওলানে দুধ আছে, টুপিওয়ালা আছে বলে দুনিয়া আছে, দুনিয়া আছে বলে তোমার মতো পাতি নেতা মাঝে মাঝে মাস্তানি করার সাহস দেখায়। এবার শোন, টুপিওয়ালা না থাকলে ফসল উৎপাদন বন্ধ হয়ে যেত, টুপিওয়ালা না থাকলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, টুপিওয়ালা না থাকলে নদীর মাছ থাকবে না, টুপিওয়ালা না থাকলে গরুর ওলানের দুধ শুকায় যাবে, টুপিওয়ালা না থাকলে দুনিয়াই থাকবে না, তোমার মাস্তানি যাবে কোথায়? টুপিওয়ালার লগে পাল্লা দেয় আবু জাহেলের বংশধর এগুলা। কি ভয় আছে কোন? সমস্যা কি? সপ্তাহে 7 দিন প্রোগ্রামের 5 দিন বন্ধ হয়ে যায় আমার গুলো, সমস্যা নেই। আর জীবন যেটা আছে এটা তো বোনাস। 6 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, একবারও মরি নেই, এটা তো বোনাস জীবন। গতবারও তো চিটাং একবার অ্যাক্সিডেন্ট করলাম না, জানুয়ারিতে। এই জন্য ওই ভয়টা আগে যতটুকু ছিল ওডুও নাই, তবে উগ্র কথা বলি না।
কাউকে ছোট অপমানও করি না, চেষ্টা করি সুন্দরভাবে বলা। কিন্তু তুমি যদি আমার মাথায় ওইটা প্রসাব করা শুরু করো, আমি কি করবো? আমার তো কেসি আছে। তোমারে বুঝাইলে যদি না বুঝো, তুমি যদি বলেই যাও, নন স্টপ বলতেই থাকো, তখন আমার কি করণীয়? আবু জাহেল নাই, আবু জাহেলের বংশধর আছে। আবু জাহেলের সামনে আমার রাসূল চাঁদ দ্বিখণ্ডিত করলেন, এটার নাম মুজিজা। কি জোরে বলেন? আরো জোরে বলেন। কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত জোটে নাই। 1400 বছর পর নবীজির ইন্তেকালের 12 থেকে 1400 বছর পর সর্বপ্রথম চাঁদে যেই বিজ্ঞানী গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন। চাঁদে গিয়া দেখেন চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। ব্যাপার কি? চাঁদে তো কোনো কলঙ্ক ছিল না, ফাটল এলো থেকে? খুঁজতে খুঁজতে দেখেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ইতিহাসটা সঠিক না ভুয়া নির্ণয় করার জন্য আবার রিসার্চ শুরু করেন। এবার পেয়ে যান তৎকালীন সময় বিশ্বের নানা প্রান্তের জ্ঞানী গুণী বড় প্রভাবশালীরা সাক্ষ্য দিয়েছিল, আমরা ওই দিন চাঁদকে, আকাশের চাঁদকে 2 খণ্ড হতে দেখেছি। নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছেন, আবু জাহেল ইনস্ট্যান্ট পারে নাই। 1000 বছর পরে একজন বিজ্ঞানী মুসলমান হয়ে যায়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হেদায়েত নসিবে থাকা লাগবে। কথা বুঝেন? এটা হলো মুজিজা, যেগুলো বললাম। কারামাত আর জাদু একসাথে বলি। বিখ্যাত বুজুর্গ রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা, তার জামানায় একজন হিন্দু সাধক ছিল। সাধনা করলে অনেক কিছু পাওয়া যায়, সাধনা করলে অনেক কিছু করা যায়। দেখবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এমন এমন ভিডিও আসে যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। বাংলাদেশের কোন এলাকায় যেন এক চা দোকানি ভাত খায় না, লাইফ বয় সাবান খায়। লাইফ বয় সাবানের কোম্পানি ওই বেড়াই টিকাই রাখছে, কিচ্ছু খায় না, শুধু লাইফ বয় সাবান খায়। ছোট সময় থেকে সাধনা করছে, এখন সাবান খায়, ভাত খায় না। কোন এক জায়গায় যেন মাহফিলে গেছিলাম, এক লোক এসে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বলি কেন? খালি নুন খায়, আর কিছু খায় না। এক মহিলা একটা গরু, বড় গরু, গাভী কোলে লইয়া এলো, অনায়াসে কোলে নিয়ে এলো। কেমনি সাধনা করছে। ওই গরুটা যখন বাছুর ছিল, কোলে করে ঘর থেকে সকালে নামাইতো, সন্ধ্যা উঠেই তো দৈনিক করত। গরু বাছুর তো বড় হইতে রয়েছে, কিন্তু এটা তার কাছে মালুম হয় নাই। সাধনা, সাধনাও আছে, সাধনা দিয়ে অনেক কিছু করা যায়। জাদু যারা করে এগুলো একটা সাধনার অংশ। হিন্দু সাধক ডাক দেয়া বলে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আমি হলাম হিন্দু ধর্মের, আপনি হলেন ইসলাম ধর্মের। তা আপনার আমার ক্ষমতা কতটুকু দেখা যাবে, আপনি কতটুকু কি হাসিল করতে পারছেন, আমি কতটুকু পারছি। কার ধর্মের পাওয়ার বেশি? তুমি কি করতে পারো? এই যে ঘর আছে, ঘরে কোনো জানলা দরজা কিছু নেই, সুই পরিমাণ ছিদ্র, এটার ভিতর, এটা দিয়ে এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যাবে। তা ঢোকো, ঢুকছে। রশিদ আহমদ গঙ্গুহিও ঢুকে গেছে। কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস। হিন্দু সাধক বলে, হুজুর আপনার আমার মধ্যে ব্যবধান রইল কি? আপনিও পারলেন, আমিও পারলাম, দুজন তো একই। কয় তুমি আর কি পারো? বলে আমি পানি হয়ে যেতে পারি। এই যে ঘটনা বলতেছি, অনেকে আবার বলবে নামাজ নাই, রোজা নাই।
মুখের মধ্যে দাঁড়িয়েও নাই, প্যান্ট শার্ট পরে, হ্যাঁ আইছে ফতুয়া দেবে। এই যে কইতেছে মোল্লা, এটা কি কোরআন হাদিসে আছে? অথচ এর সালাম দেব না নমস্কার দেব, এটাই বোঝার উপায় নেই। আমি যে ঘটনাটা বলছি এটা কোরআন হাদিসে নাইও, এটা হেদিনের ঘটনা, কোরআন হাদিস আইব করতে গিয়ে। কথা বুঝেন নাই? হিন্দু বলে আমি পানি হয়ে যাইতে পারি, কথা হও। হিন্দু সাধক পানি হয়ে গেছে। আল্লাহর ওলি পানির মধ্যে একটা রুমাল ভিজায় রাখলেন, হিন্দু সাধক স্বরূপে ফিরে এলো। আল্লাহর ওলি বললেন আমিও পানি হতে পারি, তবে আমি যখন পানি হব তখন তুমি আমার পানির মধ্যে একটা কাপড় ভিজায় রাখবা। হুজুর পানি হয়ে গেলেন, হিন্দু এক টুকরা কাপড় পানির মধ্যে ভিজায় রাখছে, হুজুর স্বরূপে ফিরে এলেন। হিন্দু সাধক বলে হুজুর এখানেও তো আপনি আমি সমান, কে উপরে কে নিচে। হুজুর বললেন ব্যবধান কি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আমার পানির মধ্যে কোন কাপড় ভিজাইছে? বলে হুজুর এটা ঘ্রাণ শোকো, নাকের কাছে নেওয়ার আগে এত সুঘ্রাণ হিন্দু সাধক পৃথিবীতে কোনোদিন এমন সুগন্ধ পায় না। হুজুর বললেন ওই যে রুমালটা সেটা তোমার পানিতে ভিজাইছিলাম, ওইটার ঘ্রাণ লও। হিন্দু সাধক ওই রুমালের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বমি করতে করতে শেষ। কেন? আল্লাহওয়ালা আল্লাহর ওলিটা হলো কারামাত, তোরটা হলো জাদু শয়তান। কাউকে যদি দেখো আগুনের মধ্য দিয়ে হাইটা যায়, তাকে তুমি ওলি ভেবো না। হাওয়া বাতাসের মাঝে যদি যায় নামাজ বিছায় কেউ নামাজ পড়ে, এটা ওলি হওয়ার নমুনা নয়। আকাশে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কশ্যপ কুমির। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमान इमानदार, নবীরা নবী দুনিয়াতে আসার আগে আগমনী বার্তায় যে অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে ইরহাসাত। নবীরা নবী দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে তাদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে, জোরে কোন? নবী নয় তবে ওলি। ওলিদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে? নবীও নয় ওলিও নয়, সুন্নতের আমল নাই, নামাজ নাই, শরীয়ত নাই, এমন লোকদের থেকে অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে জাদু। কি বলে? ওলি বুঝবেন কেমনে? আগুনের মধ্যে দৌড়ায় দেখলেই ওলি? কথা বলেন। পানির মধ্যে ডুব দিয়া থাকে আর ওঠে না, সে কি ওলি? আকাশের মধ্যে উড়ে যায়, সে কি ওলি? খাঁটি ওলি চিনবেন কিভাবে? তাকায় দেখবেন সুন্নতের আমলের তরক নাই, মুস্তাহাব ছাড়ে না, দুনিয়ার বহে পড়ে নিজের নীতি আদর্শ বিসর্জন দেয় না। এমন লোককে তুমি ওলি মেনে নাও, তার মুরিদের সংখ্যা কম হোক বা বেশি হোক। মুসলমান ইমানদার, ইয়ামানের তৎকালীন শাসক ছিল ইহুদির থেকে জোনাস। ধর্মীয় দ্বন্দ্বের কারণে ইহুদি হইয়া খ্রিস্টান নাগরিকদের জব করতে শুরু করে, মেরে ফেলে। পার্শ্ববর্তী রাষ্ট্র আবিসিনিয়ার শাসক ছিল খ্রিস্টান। খ্রিস্টানরে মারতেছে, গায়ে লাগবো না? কথা কয় না। মুসলমান মারলে আমগো গায়ে লাগে না? খ্রিস্টান মারলে খ্রিস্টানের গায়ে লাগবো না? হিন্দুরে মারলে হিন্দুর গায়ে লাগবো না? ইহুদিরে মারলে ইহুদির গায়ে লাগবো না? আসলে ধর্মীয় দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা ছিল অন্য জায়গায়। এখানে টাকার কারবার, এই যে এখন টাকার কারবার গুলো চলে, এটা নতুন, এটা আগের থেকে হয়ে আইছে, বুঝেন না? আবিসিনিয়া আগেই চাইছিল ইয়ামান কিভাবে দখল করা যায়, কারণ সামনে বলতেছি।
দুজনকে সেনাপতি বানায়া খ্রিস্টান পাঠাইল ইয়ামানে, যাও ইয়ামান শাসককে উৎখাত করে দাও। কেন খ্রিস্টানদের মারলো? এই দেশে লাশ নিয়ে রাজনীতি হয়, লাশ নিয়ে। দেখছেন দেখছেন ওই রকম এক রাজনীতি তখন চলছে ওখানে। দুজন সেনাপতির একজন হলো আব্রাহা। আমি যেহেতু আলোচনা আব্রাহার বিষয়, ওইটার নাম আর কইতাম না, ওটার বলার দরকারও নেই। তারা ইহুদি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে, ইয়ামানকে দখল করে নিয়েছে। আব্রাহার লাগরার কে পায়? নতুন দায়িত্ব পেয়ে বেপরোয়া হয়ে ওঠে আব্রাহা। কিভাবে আর্থিক উন্নতি করা যায় এমনিই তো লোভ আছে। হজের মৌসুমে বিভিন্ন রাষ্ট্রের মানুষজন বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়া ব্যবসা করে মক্কাবাসী লালে লাল হয়ে যায়। এটা সহ্য হয় নাই আব্রাহার। কেন? ওই ব্যবসায়ীদের বেশিরভাগ মানুষ ইয়ামানের উপর দিয়ে যায়। আমার জমিনের উপর দিয়ে, আমার রাষ্ট্রের উপর দিয়ে যাবে, অথচ ব্যবসা খাবে মক্কাবাসী। এটা তো হতে পারে না। এই ব্যবসাটা ইয়ামানে রাখতে হবে। এই চিন্তায় আব্রাহা নিষেধাজ্ঞা করলে ইয়ামানের উপর দিয়ে কেউ বাইতুল্লাহ যাইতে পারবে না। নিষেধাজ্ঞার তার কাটা বসায় দিল। বাইতুল্লাহ প্রেমীদের কি সীসা ডালা প্রেসিড দিয়ে আটকান যাবে? হ্যাঁ, এরপরেও যখন দেখে কাজ হয় না, সিদ্ধান্ত নিল ইয়ামানে বড় ধরনের গির্জা বানাবে। বাইতুল্লাহ জীর্ণ শীর্ণ একটা ঘর, আমি একটা সুসজ্জিত করে সাজাইয়া সুন্দর করে একটা গির্জা বানাবো। এটা দেখলে আর বাইতুল্লাহ কেউ যাবে না, ব্যবসা ইয়ামানেই থাকবে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। বাস গির্জা বানানো শুরু করছে। উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ দেখেন না? ষড়যন্ত্র করো। আল্লাহর লগে পাল্লা দিছে। কার লগে? টেকা যাইব না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্য তুমি ষড়যন্ত্রের জাল বিছাইলা, তাকে ওই জালের মধ্যে ফাঁসাবার আগে তোমার পাতা জালে নিজেই পেঁচাইয়া পেঁচাইয়া শেষ হইতে পারবা। ক্ষমতা আল্লাহর আছে না? মুসলমান ইমানদার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে চলা যায় না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। মনে রাখবি বান্দা, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, তবে ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ বানাইয়া ছাড়ি। মুসলমান ইমানদার, নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল। উঁচা পাহাড়ে উঠছে আল্লাহকে মারার জন্য। তীর মারছে আসমানের দিকে, আকাশের দিকে তীর মারছে। আল্লাহরে মারবে? আল্লাহ কি ওর মতো বলদ? আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দিচ্ছেন, আবার তীরটা পাঠায় দিছে ওর কাছে। তীর দেখা তো বেহুশ। ইব্রাহিমের খোদার কাম শেষ, খতম করে লাইছে। আল্লাহর কি রক্ত আছে নাকি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই।
দুনিয়াতে যত যা দেখো এদের কারো মতো আল্লাহ নন। আল্লাহ যেমন আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই, কাউকে দেখাও যাবে না। নমরুদ দৌড়ায় আনন্দ উদযাপন করতেছে শহরের অলিগলিতে। ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, আমি এখন তোমাদের নতুন খোদা। হে কাউন্সিলর, পৌরসভা মেয়র, এমপি, হে সিটি মেয়র, হে রাজনীতিবিদ, নতুন সভাপতি, সেক্রেটারি, হইয়াই মনে করো আমার উপরে আর কি আছে। তোমার দাপট দেখাবার জন্য এলাকায় কয়েকটা হাঙ্গামা দাও, প্রথমে শোডাউন করে। আছে না নাই? কেমন জীবন তুমি গড়াইলা? এমন জীবন গড়াও না। তোমাকে দেখলে দূর থেকে সালাম দেয়, স্যার, বস, বড় ভাই, সালামালাইকুম। তুমি তো একেবারে ফুল্লা গর্ভবতী যাও। মনে করছে সম্মান করছে, না না, বরং সম্মান করে নাই, ভয়ে তোমাকে সালাম দিছে। তুমি ক্রস করে যখন নিরাপদ দূরত্বে চলে যাও, তোমাকে শালা বইলা আদর করে। এমন জীবন গড়াও না। এলাকার গরিব মানুষগুলো ঘরের দরজা বন্ধ করে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ এই জালেম থেকে বাঁচাও। আহা, তুমি কি দেখো না সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। শাইখুল হাদিস মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিনী মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। আল্লামা আহমদ শফি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। নূর হোসেন কাসেমি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। সারা বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোতে কান্নার রোল পড়েছে। গভীর রাতে ঘরে ঘরে মানুষ জেগে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করেছে। সারা বাংলাদেশে শোকের ছায়ায় মানুষগুলো জবান হয়ে গেছে। আর তুমি এমন জীবন গড়াইছো, তুমি মারা যাওয়ার পর ফেসবুকে পোলাপানে ঠাট্টা করে লেখে আর একটা উইকেটের পতন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মুসলমান মারা গেলে আমরা কি বলি? আওয়াজ আওয়াজ, আমরা কি বলি? এক ফাটেল্লা মারছে, 2 দিন আগে মরছে দেওয়ানবাগি। দেওয়ানবাগি মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ছেন কে কে? হাত উঠান। কি পড়ছেন? আহারে জীবন, এই জীবন দিয়া কি হবে? এই জীবন দিয়া কি করলা, কি হবে? হে আওয়ামী লীগের বন্ধুরা, ছাত্রলীগ, যুবলীগ, ভালো করে শুনে এলাও। তুমি তো বহু বছর ধরে ক্ষমতা, এখন আর কাউকে তোমার চোখে বাজে না। সাবধান, মনেরে বুঝাও, আমি যত ক্ষমতার মালিক হই না কেন, আজরাইল দাঁড়ায় গেলে দুনিয়ার ক্ষমতা পাঞ্চার হয়ে যাবে। বিএনপি ওয়ালারা কয় বাচ্চি। তোমরা ক্ষমতায় থাকাকালীন সময় কি করছো সেটাও কিন্তু আমরা ভুলি নাই। আমি কোন দলের বিরুদ্ধে বলি না, কোন ব্যক্তির বিরুদ্ধে বলি না, আমি জালেমের বিরুদ্ধে বলি, আমি অত্যাচারীর বিরুদ্ধে বলি, আমি অন্যায়কারীর বিরুদ্ধে বলি। তুমি শুধরায় যাও, যেই দলের হও না কেন শুধরায় যাও, মরা লাগবে, এটা শুধু মনে রাখো। মুসলমান ইমানদার নমরুদ দৌড়ে আনন্দ উদযাপন করতেছে, ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছে। ইব্রাহিমের খোদা শেষ, আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। একটা ল্যাংড়া বসা নাকের মধ্যে দিয়ে হেডকোয়ার্টারে গিয়ে বসছে। আর কওয়া লাগবো? দুনিয়ার যত বড় ক্ষমতাধর হোক না কেন, সাইজ করতে আল্লাহর বেশি কিছু লাগে না। ফিরআউনের কথাই, নীল নদের পানি ডানে যাইতো, বামে যাইতো, জোয়ার ভাটা হইতো।
ওই ফেরাউনকে আল্লাহ নীল নদের পানির মধ্যে চুবায়া ডুবায়া নাস্তানাবুদ করছে। এই টাকাওয়ালা শোনো, কারণের চাইতে বড় বেশি সম্পদ তোমার নাই। কারণের সম্পদ কত ছিল জানো? শুধু স্মরণের গোডাউন। কিসের গোডাউন? জোরে কোন? স্মরণের গোডাউন কতগুলা হিসাব করেন। স্মরণের গোডাউনের চাবি টানতে 70টা উট লাগতো। তাহলে কয়টা গোডাউন হতে পারে? 100-র কম তো হবে না, আরো বেশি হইব। কতটুকু বেশি হইব? 70টা উট শুধু গোডাউনের চাবি টানতো। ওই কারণের সম্পদ আল্লাহ সব ধুলিস্যাৎ করে মাটির মধ্যে আস্তে আস্তে দাবায়া দিছেন। ওই আল্লাহ আছে না নাই? আর কত বুড়ো হয়ে গেছে, শ্রবণ শক্তি কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমনই। আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد
لمولاه الآن كما كان ولم يلبس ولا الآن كما كان ولم يلبس ولا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولاه আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা নন, দুনিয়ার সবাই কার কাছে ঠেকা। আওয়াজ দিয়া বলেন মুসলমান ইমানদার, আব্রাহা গির্জা বানানো শেষ, বহুদিন বসে সুন্দর সুন্দর পাথর খচিত ঢালাই দিয়া সুন্দর একটা গির্জা বানানো শেষ। মনে করেন আগামীকাল উদ্বোধন করবে। ঘোড়া, হাতি, আরো কত রং বেরঙের প্রাণী নিয়ে আসবে, সঙ্গে সুন্দরী রমণীরা নাচানাচি করবে, সাথে ঢোলবাদ্য তো থাকবেই, কত আয়োজন। আগামীকাল উদ্বোধন হবে, কিন্তু আগামীকাল উদ্বোধনের আগের রাত্রে ওই গির্জা বানাইছিল ইয়ামানের সানা, রাজধানী সানা এলাকায়। ওই এলাকার পার্শ্ববর্তী এলাকার কেনানা গোত্রের এক যুবক গির্জা উদ্বোধনের আগের রাত্রে গির্জার মধ্যে পায়খানা করে চলে গেছে। যোগ্য জিনিসের যোগ্য উদ্বোধন, যোগ্য জিনিসের যোগ্য উদ্বোধন। পরের দিন আসছে আব্রাহা দলবল নিয়ে উদ্বোধন করার জন্য, গন্ধে আর ঢুকতেই পারে না, মেজাজ গরম। এত বড় কাজ কে করছে? চিরুনি অভিযান লাগাও, খুঁজে বের করো। অভিযান লাগাইব কি? পরের দিন খবর পাই দূরে কোথাও একদল যুবক আগুন জ্বালাইছিল। ওই আগুন কেমনে জানি বাতাসের লগে উইরাইসা গির্জায় লাগে, গির্জা পুরা বসল। খেলাটা কার? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে লজ্জা হয় না? বলেন আল্লাহ এখন আসেননি? হয় হয়। তাওয়াক্কুল কার উপর? ভরসা কার উপর? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে না? জোরে বলেন কিসের চিন্তা? কোনো চিন্তা নাই। আল্লাহ আমার সাথে আছে, দুনিয়ার কাউকে আমি চাই না। দুনিয়ার সবাই আছে, আল্লাহ আমার সঙ্গে নাই। এই দুনিয়ার সবাইকে আমার কাছে রাইখাও কোনো লাভ না। বলেন তো গোলাম হব কার? আরো জোরে বলেন গোলাম হব কার? মুসলমান আল্লাহর গোলামি যদি হও, তাহলে আল্লাহর সঙ্গে নাফরমানি কেমনে করো? কেমনে নাফরমানি করো? কে তুমি? কি তোমার পরিচয়? আল্লাহ বড় আফসোস করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই বেটা দেখছো নি? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم
আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগৎবাসী কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো, কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, নিয়ামত পাওয়ার পরে কিভাবে অকৃতজ্ঞ হও, আল্লাহ নিষেধ করার পরেও কেন হারাম খাও, আল্লাহ নিষেধ করার পরেও কেন মিথ্যা বলো, আল্লাহ নিষেধ করার পরেও কেন জুলুম করো, আল্লাহ নিষেধ করার পরেও কেন হক নষ্ট করো, আল্লাহর সঙ্গে কেন তুমি প্রতারণা করো, আল্লাহ নিয়ামত পাওয়ার পরেও কেন শুকরিয়া আদায় করো না, তুমি কেন আল্লাহর নাফরমানি করো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলো, কে তুমি, কি তোমার পরিচয়, এত ক্ষমতা কই পাইলা, এত স্পৃহা কোথা থেকে তোমার জাগলো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, কেউ তোমাদের চিনতো না, জানতো না, এই রূপের একটা মানুষ দুনিয়াতে আসবে, তোমার কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব নাই, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দিলাম, এত সুন্দর রূপ আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই, কোন প্রাণীকে দেই নাই, কোন গোত্রকে দেই নাই, কোন জাতিকে দেই নাই, কাদেরকে দিয়েছেন জোরে বলেন। আল্লাহ চারটা কসম খাইয়া বলেন আমি মানুষ সুন্দর করে বানাইছি, আল্লাহর কি কসম খাওয়া দরকার আছে নাকি? এরপরও কেন খান, আমরা যে ভালো এই আবার তো ঠিক আমরা ভালো। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খেয়ে বলেন বান্দা আমি আল্লাহ বনি আদমকে অবকাঠামোগত দিক থেকে সূরতের দিক থেকে সবচাইতে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই, শুধুমাত্র সূরতের দিক থেকে নয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সম্মানী করে বানাইছি। মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বুঝা কইয়ে একদলে কয় মানুষ আর একদলে কয় হাতি, এই কয়টা মানুষ মাঠের মধ্যে নিজেরাই মিল নাই, আবার কোন হুজুরের মধ্যে মিল নাই। বুঝা কোন মানুষ কইছেন কারা কারা, হাতি কইছেন কারা কারা? মানুষ কইছেন কারা কারা? হাত উঠান, হাত নামান।
হাতি বলছেন কারা কারা হাত উঠান। একদল হাত উঠায় নাই, এগুলো শতান। হাত উঠান, হাত উঠান। এরা কি হাতির পক্ষে? হাত নামান। যারা মানুষ পিসি কি ওর সরান তাড়াতাড়ি। একটু পোলা পোলে করেও তো বাইরে দিয়ে যায়। কি হয়েছে বাবা? যাও বাইরে যাও, চকলেটের টাকা লাগবে, ওরা 10টা টাকা দিয়ে দেন জানা। শোনেন, এবারকার মানুষের শক্তি বেশি বলছেন কারা? টান টান করে উঠান। হ্যাঁ বাড়বে, বাড়বে, বাড়বে। এই যে কজনে হাত উঠাইছেন, একটা হাতি ছেড়ে দিলে পারবেন? হ্যাঁ, কার খুলছেটা যে পারবো কয়? হাতি লয় পারবে? মানুষের শক্তি বেশি নয়, হাতির শক্তি বেশি। আবার কয় মানুষ? 100 মানুষও তো একটা হাতির সঙ্গে পারার কথা না। কি বুঝা কইলেন হাতির চাইতে মানুষের শক্তি বেশি? বলেন তো, বাঘের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি, হাতির শক্তি বেশি, গরুর শক্তি বেশি। এত বড় একটা হাতি, হাতির পিঠের উপরে 8, 9, 10, 12 বছরের এক বালক দোকানে গেছে চান্দা উঠাবার জন্যে। ছোট্ট বালক পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতির কানের গোড়ায় খোঁচা মারছে, শু বাড়ায় দিছে। দোকানে চা দোকানি 10টা টাকা দিছে, পোলায় আর এক খোঁচা মারছে, শু দিয়ে টাকাটা ছুঁড়ে মারছে। দোকানদার কয়, হে মাহুত, হে বাবা, তোর হাতির টাকাটা নিতে কম, আমি গরিব মানুষ, আমার বেচা কিনা কম। বাচ্চাটা আবার যখন খোঁচা মারে, হাতি ওই টাকাটা, ছোড়া টাকাটাই আবার নিয়ে আসে। 12 বছর বালকের পায়ের বৃদ্ধাঙ্গুলির খোঁচা, এত বড় দানব শক্তিশালী হাতিটা ওঠে বসে চলে। কিসের কারণে? বাচ্চাটা শক্তি বেশি জন্য। কেন জানেন? কেন জানেন? সম্মান। কেন? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কেন? মাদ্রাসার শিক্ষক ছাত্রের থেকে দুর্বল, চেহারাও ভালো না, স্বাস্থ্য ভালো না, এরপর ছাত্রটা হুজুরের সামনে একেবারে কাচু মাচু হয়ে বসে থাকে। কেন বলেন? আওয়াজ দেন কেন? মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, বান্দা আমি বান্দাকে সম্মান দিয়া বানাইছি। শুধু কি সম্মান আর সুরাত? আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা কোথায়? জোরে বলেন। ঝড় এলে শেষ, বৃষ্টি এলে ভিজে শেষ। গরুটা যেই গোয়াল করে থাকে, যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই পায়খানা করে। মশা পড়লেও মশারির ব্যবস্থা নাই, শীতকালে ল্যাপটপ জাজিম ম্যাট্রেসের ব্যবস্থা নাই। আমরা থাকি কোথায়? কথা কইতে কি লজ্জা লাগে না? বৃষ্টি এলে সমস্যা হয়, ঝড় এলে সমস্যা হয়, শীত এলে ঝামেলা আছে নাকি? গরমকালেও ঝামেলা আছে নাকি? ওরে মুসলমান, এত সুন্দর বাসস্থান দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি, তোমার মনের আকৃতি প্রকাশ করার জন্য তোমার জবান আমি আল্লাহ দিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত কথা বলা হয়, কথা বলা হয়, মনের ভাব প্রকাশ করা শেষ হয় না। কিন্তু অন্য কোন প্রাণীকে এমন ভাষা আমি আল্লাহ দিই নাই। 2টা গরুকে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন নাকি? 2টা কুকুরকে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন নাকি? কুকুর 2টা এক জায়গায় দাঁড়াইবে, কোন সময় কামড়া কামড়ি করে তো দিশা পায় না। ওরে মুসলমান ইমানদার, এবার বলেন, একটা গাভী বাচ্চা প্রসব করছে, বাছুরটা যদি পুরুষ বাছুর হয়, ছেলে বাছুর হয়, ওই বাছুরটা বড় হইয়া আবার মায়ের পিঠে ওঠে। কিন্তু বান্দা, আমি আল্লাহ মানুষের জন্য এত সুন্দর বিধান করে দিয়েছি, তুই যখন একটা মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে ঢুকাবি, ওই মেয়েটার জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলো আমি আল্লাহ হারাম করে দিই। এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ দিলেন, পরিপূর্ণ একটা জীবন দিয়া দিচ্ছেন।
এত সুন্দর জীবন দিলাম, এত সম্মান দিলাম, এত সুন্দর সূরত দিলাম। পরের আয়াতেই আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে এত সুন্দর করে বানাবার পরেও মানুষগুলা নিজের কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। এত নেয়ামত দিলাম, এত নেয়ামত দিলাম, এরপর বাহাদুরি কোত্থেকে করো, নাফরমানি কেমনে করো? হে বনি আদম, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, আবার মরা লাগবে। অস্তিত্ব ছিল না, অস্তিত্ব পাইছি। রূপ ছিল না, সুন্দর রূপ পাইলাম। কথা বলতে পারতাম না, মায়ের কোলে যখন ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদি, মশায় কামড়াইলেও কাঁদি, ব্যথা পাইলেও কাঁদি। সন্তান কাঁদে কিসের জন্য? ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, এমনকি বাবাও বলতে পারে না, চাচিও বলতে পারে না, ফুফুও বলতে পারে না, খালাও বলতে পারে না, মামিও বলতে পারে না। কিন্তু বাচ্চা যখন কাঁদে, মা বলে দিতে পারে কিসের জন্য কাঁদে। আল্লাহ বলেন বান্দা, তোকে ভালোবেসে আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের মধ্যে একটা সেন্সর ফিট করে দিয়েছি। তুই যখন ক্ষুধায় কাঁদো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে। তুই যখন ব্যথায় কাঁদো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে। তুই যখন গরমে কাঁদো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। বান্দার আস্তে তোর মুখে ভাষা দিলাম, তোর হাড্ডিগুলো শক্ত বানাইলাম। বান্দা, আমি আল্লাহ যৌবন দিলাম, আর অমনি আমি আল্লাহকে ভুলে নাফরমানি শুরু করলি। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি, জওয়ান হইলি, নানা ভাবে সাধ মিটাইলি। শিশু ছিলি, জওয়ান হইলি, নানা ভাবে সাধ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া বুবা না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি। কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর
তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। মুসলমান আবার মনে লাগবে সাবধান। আব্রাহার মধ্যে একটা জিদ চেপে বসেছে, মনে আসেনি? একটা জিদ লাগছে, ওই বাইতুল্লাহর জন্যই তো সব বাইতুল্লাহ ভেঙে দেব। বলেন তো কাবার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কাবার মালিক কে? কাবা রক্ষা করবেন কে? আওয়াজ দিয়া বলেন কাবা রক্ষা করবেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্রাহা হাতি বাহিনী নিয়ে রওনা হয় বাইতুল্লাহ ভাঙার জন্য। আল্লাহ আছেন না নাই? দেখেন কি দেখেন না? রওনা দিছে, সামনে যে কয়টা গোত্র বাজে সব ফিনিশ করে ফেলেছে, কোনো বাধা রাখতেছে না। এর মধ্যে একটা জায়গায় একটা গোত্র ছিল, সেখানে লাত নামক মন্দির ছিল। ওই অধিবাসীরা বলে আব্রাহার সঙ্গে তো যুদ্ধে গিয়ে পারবো না, বরং আপোষ মীমাংসা করে ফেলি। গিয়া বলে আমাদের একটা ছোট্ট মন্দির, আমাদের সঙ্গে দ্বন্দ্ব করে লাভ কি, ঝগড়া করে লাভ কি? আমাদের মন্দির ভাঙে আপনার কোনো ফায়দা নাই, বরং আপনাদেরকে বাইতুল্লাহ ভাঙার যে সহজ পথ আছে সেই পথ আমরা দিক নির্দেশনা দেব। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সামান্য স্বার্থের কারণে বৃহত্তর স্বার্থকে ধ্বংস করে দেয়, আছে না নাই? মুসলমান ইমানদার আব্রাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে মক্কার অদূরে মুহাসসার নামক এলাকার মধ্যে তাবু গাড়ে। আব্রাহা প্রতিনিধি দল পাঠায়, যাও কুরাইশরা বাইতুল্লাহ রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি নিছে কিনা খবর লও। গিয়া দেখে মক্কা শহর জনশূন্য এলাকা, কোনো মানুষ নাই, উটগুলো পড়ে আছে। উটগুলো নিয়ে চলে আসছে, বলে ওখানে তো কেউ যুদ্ধের প্রস্তুতি নেয় নাই। বলে কেন? এলাকার মানুষগুলো বাইতুল্লাহর মতো অলি নবীজির দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, তার কাছে গিয়া বলছে আমরা আসছে বাহিনী নিয়ে, আমরা কি যুদ্ধের প্রস্তুতি করব, গ্রহণ করব কিনা? আব্দুল মুত্তালিব বলছে দরকার নাই, বাইতুল্লাহর মালিককে, আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ, আমাদের দরকার নাই, যার যার ঘরে নিরাপদ আশ্রয় নাও। বলে আবার পয়গাম পাঠাও আমার পক্ষ থেকে, আব্দুল মুত্তালিবকে ডাকো। নবীজির দাদা বীর পুরুষের মতো গেলেন। আব্দুল মুত্তালিব কার দাদা? জোরে বলেন, চেহারাটা কেমন হওয়া দরকার? কিছু মানুষ দেখলেই বোঝা যায় এই লোকটা নেতা, এটা একটা বেড়া, কথা কয় না, দেখলেই বোঝা যায় একজন সম্মানী মানুষ। নবীজির দাদা যখন তাবুর কাছে গেলেন, সম্মান দেওয়ার মালিককে, ওয়াতুইজ্জু মান তাশা নবীজির দাদা যখন তাবুর মধ্যে ঢুকছে, আমরা খাড়া হয়ে গেছি গা। নিজের চেয়ার ছেড়ে নবীজির দাদাকে চেয়ারে বসাইয়া আমরা নবীর পায়ের কাছে কুত্তার মতো বসে। নবীর দাদা আসার পরে জিজ্ঞেস করে,
হে মুতাওয়াল্লি চেয়ারম্যান বলেন কেন আসছেন? বলে আমাদের উটগুলো নাকি নিয়ে আসছো, উটগুলো দিয়ে দাও। যে উট আনছে তার মধ্যে নবীজির দাদারা 200 উট ছিল। আব্রাহা বলে আমি অবাক হয়ে গেলাম, আপনার নাম খেতে যশ শুনেছি, আপনাদের বংশ মর্যাদার খবর জানি, আমি জানি আপনি একজন ব্যক্তিত্ববান মানুষ, কিন্তু যা আজকে দেখলাম আপনার কথায় বুঝলাম আসলে আপনার মধ্যে ব্যক্তিত্ব নেই। বলে কেন? আমি ভাবছিলাম আয়েশা বলবেন বাইতুল্লাহ ভাঙন এটা আমাদের বড় ঐতিহ্য, যেটা আমাদের কলিজা, কিন্তু আপনি বাইতুল্লাহর ব্যাপারে কিছু বললেন না, বরং আপনি চাইলেন উট স্বার্থবাদীর মতো কথা বললেন। নবীজির দাদা ডাক দিয়া বললেন, ওরে বোকা, ওরে আহম্মক, উটের মালিক আমরা, কাবার মালিক আল্লাহ। যা তোরা গিয়া ভাঙ, যা পারো কর। ওইটা আল্লাহ যদি পারে ঠেকাই বানাইলে কি আমরা কি ঠেকছি নেই? নবীজির দাদা চলে এলেন, উটগুলো ফেরত দিয়া দিছে। এবার বাইতুল্লাহ ভাঙার পালা। আল্লাহ নবীজিকে জানায় দেন, পয়গম্বর আপনি কি এই ঘটনার কথা জানেন নাই, শোনেন নাই? আপনার ভয় নাই, চিন্তা নাই, দ্বীনের দাওয়াত দিতে যাইবেন, বাধা আসবে, চিন্তা করেন না। কখনো কখনো দান মোবারক শহীদ হবে, চিন্তা করেন না। কখনো কখনো শরীরের রক্ত দিয়া জুতা মোবারক পায়ের সঙ্গে আটকে দেবে, চিন্তা করেন না। আমি আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছি। মুসলমান ইমানদার, হে মসজিদের ইমাম, হে এলাকার আলেম, হে ওয়াইস মাদ্রাসার মুহতামিম, হক কথা বলে যাও, তবে উগ্র কথা বলো না, বুঝাবার মাধ্যমে বলো। হক কথা বলে যাও। যত বাধা আসুক, যখন দেখবা চারিদিকে অন্ধকার, তোমার সামনে আর কোনো পথ নাই, তোমার জন্য আল্লাহ এত সুন্দর পথের ব্যবস্থা করে রেখেছেন, তুমি নিজেও কল্পনাও করতে পারো না। তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর মদদে সেখানে শুরু। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা কয় আমার কাছে আসো। জুলাইখা শরীর থেকে কাপড়গুলো ফালায়া দিছে। পয়গম্বর ইউসুফ দৌড় দিছে। দৌড় দেওয়ার দায়িত্ব ইউসুফের, দরজা খুলে দেওয়ার দায়িত্ব কার? আওয়াজ দিয়া বলেন, ও মুসলমান, কাজ করার দায়িত্ব তোমার। ঈমানদারকে সতর্ক করার দায়িত্ব তোমার। তুমি দেখবা চারিদিকে শত্রু আর শত্রু, চাকরি যায় যায় অবস্থা। আরে আগামীকাল চাল কিনবো কি দিয়া? বাচ্চারা বলছে আইসক্রিম নিয়ে যাইতে। আইসক্রিম কিনবো কি দিয়া? বিবি বলছে বাজার নিয়ে যাইতে, বাসায় বাজার নাই, খাওয়া দাওয়া হবে না। ভয় করিস না রে ভাই, পায়ে ধরে কই ভয় করিস না, চিন্তা করিস না, রিজিকের মালিক কে? তুই যদি হিম্মত রেখে একটু হাত বাড়াইতে পারো, একটু হকের পথে পা বাড়াইতে পারো, আল্লাহ রিজিকের ব্যবস্থা রাখছেন, কল্পনাও করতে পারবা না। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে এগিয়ে যাও। তোমার চেয়ে সম্মানী মানুষ দুনিয়ার মধ্যে আর কাউকে পাইবা না। তোমার চেয়ে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কাউকে পাইবা না। তোমার চেয়ে প্রশান্তওয়ালা দিলের মানুষ দুনিয়ার মধ্যে আর কাউকে পাইবা না। অন্তরের শান্তি দুনিয়ার মানুষকে জান্নাত, দুনিয়াতে জান্নাত বানায় দেয়, দুনিয়াকে জান্নাত বানায় দেয়। যদি না খাইয়াও থাকে, অন্তরের মধ্যে যদি শান্তি থাকে, কোনো টেনশন থাকে না। কোটি টাকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে টেনশন, এই টাকা দিয়ে কোনো লাভ নাই। কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে, মনটা বাহাদুর। হৃদয় তাকিবে যার, নম্রতা সদা, রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু দিকের পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়।
তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। মুসলমান ইমানদার, আব্রাহা বাহিনী রওনা হয়। বাইতুল্লাহর কাছে কাছে হাতিয়ার সামনে হাঁটে না, পেছনে যায়, শুধু পেছনে যায়। এত করে মারে, এত করে বলে, যে হাতি কোনোদিন মালিকের কথা ছাড়া ডানে বামে যায় নাই, সেই হাতি আজকে মালিকের কথায় চলে না। হাতিগুলো জোরে জোরে চিৎকার করে আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পয়গম্বর, আপনি কি জানেন না, আপনি কি শোনেন নাই, আপনার আল্লাহ হাতি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ একদল পাখি পাঠায় দিয়েছেন সৈন্য বানায়া। একটা পাখির কয়টা ঠোঁট থাকে, কয়টা পা থাকে? ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। এক একটা পাখির কাছে কয়টা গুলি? তিনটা গুলি নিয়ে অসংখ্য পাখি বাইতুল্লাহর চারদিকে প্রদক্ষিণ করতেছে, ঘুরতেছে ঘুরতেছে। আল্লাহর অর্ডার হবে আর ছাড়বে। বলেন তো, অনেক উপর থেকে ছোট্ট একটা কঙ্কর যদি ছাড়া হয়, ইটের সুরকি যদি ছাড়া হয়, আপনার মাথা বরাবর মাথায় পড়বে? বুঝছে কত পড়বে? হ্যাঁ, একদলে কয় পড়বে, আবার আপনাদের মাঝে মিল নেই। একদলে কয় পড়বে, আর একদলে কয় পড়বে না। আসলে পড়া সম্ভব নয়, কেননা বাতাসে উড়ায় আর একদিকে নিয়ে যাবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। নিক্ষেপ শুরু করছে। এত পাওয়ার, এত দ্রুত গতিতে নিক্ষেপ হয়, কঙ্করগুলো যেখানে পড়ে সেখান থেকে ছিটকে যায় না। হাতির চামড়া বুঝি পাতলা? জোরে কম। যেখানে পড়ে সেখান থেকে ভেদ হয়ে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। ফাজআলাহুম কাআসফিম মাকুল। হাঁস কি বলে, ঘোড়ায় ঘাস চাবায়, গরুয়ে ঘাস চাবায়, মহিষে ঘাস চাবায়। ঘাস চাবানোর পরে অবস্থাটা দেখছেন নাকি? আল্লাহ হাতি বাহিনীকে চর্বিত ঘাসের মতো নেস্তনাবুদ করে দিয়েছে। ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। এই আল্লাহর পথে চলবো, আজ থেকে আর বাতিলের সাথে আপোষ করবো না, কারো রক্ত চক্ষুকে ভয় পাবো না। আমি কোন দল বুঝি না, মত বুঝি না, পীর বুঝি না, গোত্র বুঝি না, বংশ বুঝি না। রাসূলের সুন্নাত যেখানে আছে আমি সেখানে আছি, রাসূলের বিরোধী যেখানে আছে আমি সেখানে মুজাহিদ। যেখানে রাসূলের বিরোধী নেই সেখানে আমি একেবারে বিলাই মার্কা মানুষ। আমি তাহাজ্জুদ গুজারি, আমার মতো নিরীহ মানুষ নাই। আমি মাথা উঁচু করেও হাঁটি না, কিন্তু এই মাথা নিচু করা মানুষটা যখন আমি রাসূলের দুশমন দেখতে পাবো, আমার চেয়ে বড় মুজাহিদ দুনিয়াতে দ্বিতীয়টা হবে না। নিয়ত করে আমি আল্লাহর সৈনিক হব, রাসূলের সৈনিক হব। দলমত বুঝি না আমি, দলও বুঝি না, ভোটও বুঝি না, রাজনীতিও বুঝি না, পদও বুঝি না, মারামারি বুঝি না। আপনাদের সিটাঙ্গে ফেসবুকে দেখছি কয়েকদিন আগে মিটিং এর মধ্যে শেয়ার মার। হ্যাঁ, আমরা বাসার শেয়ার মাথা উড়াইতে চাই না। মুসলমান ইমানদার, সাবধান সাবধান, সময় কিন্তু নাই, কখন জানি মরণ এসে যায়। এ যুবক, দেখো না কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
ওই যুবক ঘর থেকে যখন বের হয় তখন নিজেও জানে না এইভাবে পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, জানে নাকি? জোরে বলেন। তুমি তো বড় আশা করে বের হইছো সন্তানের জন্য, বাজারে যাও মজা আনার জন্য। তোমার সন্তানও জানে না সন্তান অপেক্ষা করতেছে বাবা আমার জন্য মজা নিয়ে আসবে, কিন্তু সন্তান তাকায় তাকে বাবা আসে না, বাবার লাশ ফিরে আসে। সন্তানকে বিদেশ পাঠাইলা টাকা কামাই করার জন্য, বাড়ি বসে তুমি কাঁদো, তোমার বিবি কাঁদে, সন্তানের জন্য খাও না ঘুমাও না, কিন্তু সন্তান অনেক সময় ফিরে আসে নাকি লাশ ফিরে আসে? সন্তান 3 বছর পরে বাড়িতে ফিরবে, বাবাকে ফোন দিছে, বাবা ঈদের বাজার করবা না? ঈদের বাজার নিয়ে আমি আসবো, একেবারে ফরমালিন মুক্ত সবকিছু বিদেশ থেকে নিয়ে আসবো। 27 কদরের রাত্রে আমি বাড়ি ফিরবো রে বাবা। এয়ারপোর্টে নাই ফোন দিছে, বাবা আমি চিটাং এর নাইটে উঠবো, সকালে এসে তোমাদের সঙ্গে সাহারি খাবো সবে সাদেকের সময়। মা বাবা আনন্দিত, রাত্রে ঘুমান না, এলাকার মধ্যে সবাইকে জানায় দিয়েছেন 3 বছর পর আমার কলিজার টুকরা সন্তান আসতেছে, ঈদের বাজার নিয়ে ঈদের কেনাকাটা আমাদের লাগবে না। মা বাবার জন্য বড় আনন্দের বিষয়, সন্তান রওনা দিছে, কিন্তু এদিকে মা বাবা অপেক্ষা করতেছে। সাহারির সময় শেষ, স্বামী স্ত্রী সাহারি খেয়ে বসে আছে, কি ব্যাপার দেরি হয় কেন? ফজরের নামাজ পড়ে বসে আছে, বিবি স্বামীর কাছে বলে, স্বামী গো মনটা আমার ভালো লাগে, যেই সন্তান সাহারি খাওয়ার কথা এখন বেজে গেছে 8টা 9টা, এখনো কেন সন্তান আসে না? বাবা বলে, ঈদের সময় টেনশন করো না, যানজট থাকতে পারে, সকাল 11টা বেজে গেছে। বাবা বাইরে নেমে পায়চারি করতেছে, বাবার মনটাও ভালো লাগে না। চিন্তা করলো সন্তানের কাছে একটা ফোন লাগাই দেখি আমার সন্তান কোথায়, এত দেরি কেন? একটা ফোন দিছে, অপর প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠের সালাম, ডাক দিয়া বলে, বাবা তুমি কে? এটা তো আমার বাবার মোবাইল, আমার কলিজার টুকরা সন্তান তো তুমি নও। বলে আপনি কে? বলে আমি মোবাইল ওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল ওয়ালার বাবা এখনো বাড়িতে ঘুমাও, তোমার যে সন্তান ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়, তোমার বাড়িতে পৌঁছাবার আগে কুমিল্লা বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট হইয়া অনেকগুলো মানুষ মারা গেছে, রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। হে সন্তানের বাবা, সরো আসো, দেখে যাও এর মধ্যে তোমার সন্তান আছে। বাবা পাগলের মতো চিৎকারে দিয়া দৌড় দিছে। মা দূর থেকে লক্ষ্য করছে স্বামী দৌড়ায়, মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দিছে, তোরা কে? কোথায় আয়, তোদের ভাই চলে আসছে, তোর বাবা আগে আনতে গেছে, আমার সন্তান গোসল করবে, গরম পানি বানা, নতুন বিছানার চাদর বিছা, বালিশের কাবার গুলো লাগা, আজকে ইফতারে ভালো ভালো খাবার তৈরি কর। 3 বছর পর্যন্ত আমার সন্তানের মুখ দেখি না, কত রাত আমি মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটা দিলাম। আমার সন্তানের জন্য আমি মা কত রাত তেলাওয়াত করতে করতে নির্ঘুম কাটা দিছি, কত রাত আমি মা দরজা খুলে সন্তানের পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছি। আমার সন্তান কাছে চলে আসছে, 3 বছর পরে দেখতে পাও। 3 বছরে 6টা ঈদ, তোরা কত ঈদের আনন্দ করলি, আমি মায়ের কোন ঈদ ছিল না, তোরা খেয়াল করিস না। তোরা নতুন কাপড় পরছ, কত আনন্দ করছো, আমি তোদের দিকে তাকায়া তাকায় আমার বিদেশের ছেলেটাকে খুঁজছি। আমি ঈদের নাস্তা বানায়া ঈদের খাবার পাকায়া তোরা তো আনন্দ গেলি, ঈদের নামাজে চলে গেলি, আমি মা ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে কেঁদেছি।
সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। হাতের মধ্যে মুঠ করে শক্ত করে ধরা ঈদের বাজার, শব্দের কি জোরে বাবা কাদের বলে রে কলেজের টুকরো সন্তান ঈদের বাজার নিয়ে আইলি রে বাবা, তুই কেন আইলি না? ওরে বাবা, তোর মাকে কি জবাব দেবো? তোর মা তুই বাড়ি আসবি শুনে আজকে 1 মাস ঘুমায় না, পথের দিকে তাকাইয়া থাকে। ওরে বাবা বল, তোর মা তোর অবস্থা দেখলে বাঁচবে না মরবে জানি না। অ্যাম্বুলেন্সে উঠাইয়া সন্তানকে নিয়ে বাড়ির দিকে বাবা রওনা হয়। মা তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, আনন্দে বাড়ির মধ্যে আবার দৌড় দিছে। তোদের ভাই গাড়ি নিয়ে আসছে, যা তাড়াতাড়ি ইস্তেকবাল দিয়ে নিয়ে। কিন্তু গাড়ির দরজা দিয়ে যখন গাড়িটা ঢোকে আর অ্যাম্বুলেন্সের হর্ন যায়, মা একটা চিৎকার দিয়া বাইরে পড়ছে, আমার বাড়ি অ্যাম্বুলেন্স কেন? কার কপাল পুড়ছে? গাড়ির দরজা খুলে তাকায় দেখে রক্ত মাখা সন্তান, জড়ায় ধরে কাঁদে আর বলে, বাবা তোর জন্য নতুন চাদর বিছাইছি, তোর জন্য বালিশের কাপড় নামাইছি, আজকে কতদিন আমি ঘুমাই না, তোর জন্য আমি কত নতুন খাবার পাকাইছি রে বাবা। বাবারে তোর গোসলের জন্য আমি গরম পানি দিছিলাম, এই পানিটা যে তোর শেষ গোসলের পানি হবে বুঝতে পারি না। ওরে মুসলমান ইমানদার,